জয়, দেশ জুড়ে করোনা সংক্রমণ বাড়ছে, চট্টগ্রামে কি পরিস্থিতি দেখছেন জানাবেন। ধন্যবাদ আয়েশা আপনাকে। চট্টগ্রাম মেডিকেলেও কিন্তু আসলে যারা করোনার লক্ষণ দেখা যাচ্ছে তারা কিন্তু চিকিৎসা নেওয়ার জন্য এসছে। এমনকি চট্টগ্রামে কিন্তু আমরা দেখছি এই পর্যন্ত 6 জন শনাক্ত হয়েছে এমন তথ্য আমাদেরকে দিয়েছেন সিভিল সার্জন। তারা চেষ্টা করছেন যেন করোনার ভয়াবহতা যেন না হয় 2020 সাল 19 সালের মতো। তো সেদিকে লক্ষ্য রেখেই মানুষের যে সচেতনতা সেই সচেতনতা বাড়ানোর জন্য কিন্তু চেষ্টা করছেন জেলা প্রশাসন সহ অন্যান্য প্রশাসনও। আমরা দেখতে পাচ্ছি মেডিকেলে চট্টগ্রাম মেডিকেলগুলো প্রস্তুত করা হয়েছে, যেহেতু চট্টগ্রাম মেডিকেল বলতে চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বড় মেডিকেল, যেহেতু সরকারি মেডিকেল, এখানে খরচ কম, তার কারণে কিন্তু সবাই বিভাগের বিভিন্ন জায়গা থেকে আসে। তবে যেভাবে রোগীর চাপ সেভাবে কিন্তু আসলে এখানে চাপ যদি আরও বাড়ে তাহলে কিন্তু আসলে অনেকটা হিমশিম খেতে হয়। এমনকি চট্টগ্রাম জেনারেল হসপিটালকে এই জন্য ডেডিকেটেড হসপিটাল হিসেবে ঘোষণা করেছে করোনার। তো একই সাথে চট্টগ্রাম মেডিকেলেও কিন্তু একটা ওয়ার্ড ঘোষণা করার কথা রয়েছে। একই সাথে করোনা আক্রান্ত হলে চিকিৎসকরা দ্রুত সময়ের মধ্যে তাদেরকে চিকিৎসা দিতে চাচ্ছে। তবে যে ভয়ভীতি চিকিৎসকদের মধ্যে আগে যে করোনা হয়েছিল তখন সেই ভয়ভীতিটা কিছুটা কেটেছে। তো এখানে যারা চিকিৎসক আছে তারা যেমনটা বলছে, যারা ভ্যাকসিন নিয়েছেন করোনার কোভিডের যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের কিন্তু তেমন ভয়াবহতা হবে না বলে তারা মনে করছেন। তবে এখানে যারা চিকিৎসকরা বলছেন যে মানুষের যে একটা সচেতনতা, সেই সচেতনতাটা কিন্তু দরকার। একটু যদি নিয়ম মেনে যদি স্বাস্থ্যবিধি মেনে যদি সবাই চলাচল করে তাহলে কিন্তু এই রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব বলে আশা করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়েশার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।